ভাই তুমি যে দর্শন করছো নিজের ওয়াইফের কি আপনার কি লাগে আপনার বন্ধু মানে ঘরের ভিতরে পরিবারের ভিতরে নিজের আপন খালু ফুসলিয়া ফাসলিয়া একটা নিরপরাধ ছোট্ট মেয়ে তার ব্রেন ওয়াশ করে তার নিয়ে 5 দিন সংসার করছে। ভাই তুমি যে দর্শন করছো নিজের ওয়াইফের কি আপনার কি লাগে আপনার বন্ধু মানে তোমার বলে বাবা কইতো বাগনি তার সাথে তুমি আকাম করছো তোমার দেশবাসীর প্রতি বার্তা কি? দেশবাসীর প্রতি আমার একটাই বার্তা যে আমার মতোই ভুল যাতে কোনো ছেলে কোনো ভাই কারোর সাথে যদি না করে, কেউ যাতে এই ভুল না করে, যদি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তোমার কি শাস্তি হওয়া দরকার? আমি সর্বোচ্চ শাস্তি এইটাই কামনা করি, যাতে একবারে ফাঁসিটাই কার্যকর হয় দ্রুত। তোমার জি, তুমি যে কোর্টে যাও স্বীকার করবা যেটা করছো? কোর্টে যে আমি স্বীকার করবো, আমি সবকিছু করবো। আমি অন্যায় করছি, আমি স্বীকার করব যে আমি ভুল করছি। আমার সর্বনিম্ন সর্বোচ্চ শাস্তি জানি ফাঁসি হয়, যাতে এই ভুল আমার দেখা দেখি আরো 5 জন জানি ভালো হয়ে যেতে পারে। যদি এই ভুল আমরা আর কেউ কখনো যাতে না করি, একজনের দেখা দেখি, আমি এইটাই আশা কামনা করছি। যে মেয়েটার সাথে কামটা করছে তোমার মেয়ের বয়সের বয়স? আমার মেয়ের বয়সের বয়স তাই না? ছোট 15 বছরের বাচ্চা, তোমার বয়স কত? 30-35? 31 চলে। যাই হোক, এই মেয়ের বয়সের একটা বুক কাঁপলো না ভাই, মনটা কইলো না যে এটা আমার মেয়ে? হ্যাঁ, কাঁপছে অনেক, হ্যাঁ অনেক কাঁপছে। তারপরে করছো? আমি কোন ভুলে যে করছি গ্রুপ সামলাইতে পারো না? এই আর কি, হ্যাঁ হয় নাই, যার জন্য আজকে আমার এই পরিণতি। আর এরকম ভুল যদি কেউ না করে, তাহলে সবারই পরিণতি আমার মতনই হওয়া উচিত। আমি একজন কন্যা সন্তানের পিতা, আমার কন্যা সন্তান আছে, আমার সন্তানও তো দেশে নিরাপদ না। আমার সন্তান নিয়েও আমি শঙ্কিত, কারণ যে দেশে এরকম জানোয়ার আছে, যে দেশে এরকম নরপশুরা বসবাস করে, যে দেশে এরকম নরপশুরা একটার পর একটা অপরাধ করে ছাড় পেয়ে যায়, সে দেশে আমি আমার সন্তানের নিরাপদ মনে করি না ভাই। গাপটি মেরা ঘরের ভিতরে পরিবারের ভিতরে নিজের আপন খালু ফুসলিয়া ফাসলিয়া একটা নিরপরাধ ছোট্ট মেয়ে তার ব্রেন ওয়াশ করে তার নিয়ে 5 দিন সংসার করছে। কথা হলো ওই মেয়ের পরিবার আমার কাছে আসছে গতকাল, যখন আমি ভিডিও করছি। 5 দিন ধরে কোনো খবর নাই, কোনো জায়গায় পায় না। যখন আমি ভিডিও ছাড়ছি 1 ঘন্টার ভিতরে মেয়ে সন্ধান পাওয়া গেছে। কেঁচু খুঁড়তে যায় সাপ। আমি তো মনে করছি মাদ্রাসায় পরে মেয়েটা কোনোভাবে হয়তো রাগ টাক করে পরিবারের সাথে কোনো জায়গায় লুকাইছে বা বন্ধু বান্ধবের বাড়িতে গেছে। কিন্তু এই নরপশুর যে লম্পটের এই নরপশুর হাতে যে পড়ছে, সে যে মানে কি বলবো, এখানে কি বলার আছে আমি জানি না ভাই। আমার মাথায় কোনো কাজ করতেছে না। এইখানে এরকম একটা স্ত্রী এত কিছুর পরেও আগলিয়ে ধরে রাখছে ঘন্টার পর ঘন্টা, স্বামীরে ছাড়ে না। মানুষ মারে, মানুষ দূরে টাইনা এমকি নাই ছাড়ে না, জীবন দিয়ে রক্ষা করতেছে। কেন এত প্রেম কে ভাই? হ্যাঁ বলেন তো বোন, এত জঘন্য স্বামী, তারপর এত প্রেম কি আপনার? স্বামী তো স্বামী খারাপ হলেও স্বামী, স্বামী তো স্বামী আসামি হলেও স্বামী হবে। তাহলে বাগনির এনে সহযোগিতা তুমি করছো? আমি কেন সহযোগিতা করবো? বাগনি দুনিয়ার খারাপ। আমার বোন কল হইব না, এটা পুড়ে যাবো। আমার বোনের নিয়ে আমি পুড়ে যাবো। সে আমার বিরুদ্ধে গেছে, আমার বোনের নিয়ে আমি পুড়ে যাবো। প্রমাণ করে দেখা দেওয়া লাগবে আমি জড়িত আছি কিনা। না, একটা স্ত্রী শুনেন, একটা স্ত্রী কখনো স্বামীর এরকম খারাপ অন্য খারাপ কামে সহযোগিতা করতে পারে, কিন্তু এরকম সহযোগিতা করে এটা আমরা বিশ্বাস করতে চাই না, বা এটা বিশ্বাস করা উচিত না। কথা হলো ভাই, যা করছেন এই কালে তো পাইবেনি, পরকালেও আপনার মনে হয় জঘন্য, এর চেয়েও কঠিন শাস্তি হওয়া দরকার। কি বলেন? এইটাই আমি চাই, শাস্তি হওয়ার দরকার পরকালে, যেটা জান্নাতের জানি সুবাতাস জানি আমি কখনো না পাই, আর আমার মতো এরকম কাজ জানি কেউ আর কখনো না করে।